নবীর ইজ্জত নিয়ে, নবীর ইশক নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলে ইমরান আয়াতে কি বলেন দেখেন। আল্লাহ তাআলা নবীর ইতাআত করার কথা বলছেন, নবীকে ভালোবাসার কথা এই আয়াতে কারীমার ভিতরে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে এক নম্বরের একটা কাজ করা লাগবে। সেইটা হলো আমি যেই নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি ওই নবীর অনুসরণ করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, এমন কোনো মানুষ তো পৃথিবীতে পাওয়া যাবে না যেই মানুষটা আল্লাহর ভালোবাসা চায় না। তখন ঠিক কিনা? পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় যে আমি যেন আল্লাহর হয়ে যায়, কারণ যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে ওই ব্যক্তির পৃথিবীতে আর কোনো টেনশন আছে? জোরে বলেন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় তার পৃথিবীতে আর কোনো টেনশন নাই। দুনিয়ার সব মানুষগুলি যদি তার বিরোধী হয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলিও যদি তার বিরোধী হয়ে যায়, কিন্তু যদি আল্লাহ তার পক্ষে থাকে তার কোনো টেনশন আছে? জোরে বলেন আছে নাকি? না রে মুসলমান না। এই জন্য রব্বে কারীম বলেন সূরাতুল আলে ইমরানের ভিতরে, পৃথিবীর মানুষদের যদি তোমরা রব্বে কারীমের ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এক নাম্বার হলো আমার নবীর অনুসরণ করো। তাহলে কি বাবা? আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? ওয়াজ কিন্তু মুখস্থ করা লাগবে, আমার সাথে আবার বলাও লাগবে। জোরে বলেন কয়টা? দুইটা জিনিস। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যদি তোমরা নবীর অনুসরণ করো, এক নাম্বারের পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। এক নাম্বারের পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। দুই নাম্বার পুরস্কার কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনে যা গুনাহ হয়েছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকির গুনাহ, যত গুনাহ হইছে, তোমরা যদি ঈমান আনার পরে আমার নবীকে যদি ভালোবাসতে পারো, আমি তোমাদের জীবনের সবগুলো গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাহলে আপনারা এখন বলেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? নবীর অনুসরণ কেমনে করবা মুমিন? আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যদি কোনো ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসে, নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন আর কোন ব্যক্তি যদি নবীর ভালোবাসা যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা নবীকে আর ওই ব্যক্তিকে তার পাশাপাশি জান্নাতে রাইখা দিবে। তাহলে নবীর ভালোবাসা যদি পাওয়া যায়, নবীর ভালোবাসা যদি আমরা পেতে পারি, তাহলে আমরা নবীর সাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। নবীর যুগে আমরা জন্ম হতে পারি নাই, নবীকে চোখে দেখতেও পারি নাই, কিন্তু নবীর দেশের থেকে বহু দূরে বাংলার জমিন হাজার হাজার মাইল দূরে আমরা বসবাস করি। আল্লাহর নবী বলেন, উম্মাত, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আর আমি নবীর সুন্নতের যদি ইত্তেবা করো, তোমরা যদিও হাজার মাইল দূরে বসবাস করো, আমি নবীর থেকে যদিও 14.5 বছর পরে আমরা জন্মগ্রহণ করেছি,
নবীর যুগের 1450 বছর পরে যদি আমরা জন্মগ্রহণ করেছি, নবী বলেছেন কোন ব্যক্তি যদি আমার সুন্নতের ভালোবাসতে পারে, আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারে, 1450 বছর পরে জন্মগ্রহণ করার পরেও আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারো। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষরে, তোমরা যদি আমি নবীকে তোমাদের নিজের জীবনের চাইতে, তোমাদের বাবার চাইতে, তোমাদের মায়ের চাইতে, এমনকি তোমাদের আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে যদি ভালোবেসে না বাঁচতে পারো, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা? যদি বলেন পারবা। তার দ্বারা বোঝা যায় নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হবে নিজের বাবার চাইতে বেশি, নবীকে ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতে বেশি। এই ভালোবাসার নজির পৃথিবীতে সবচেয়ে বেশি দেখাইছেন হলো সাহাবায়ে কেরাম। কত ভালোবাসা দেখাইছে জানেন? নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসার নজির সাহাবায়ে কেরামরা দেখাইছেন। পৃথিবীতে সাহাবীদের মতো ভালোবাসার নজির আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে না। নবীকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কলিজা দিয়ে মহব্বত করছে, নবীর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কলিজা দিয়ে মহব্বত করছে। এ মুসলমান, কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। এই কিতাবের 15969 নম্বর হাদিসের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হুসাইন ইবনে ওহব। হুসাইন ইবনে ওহব বলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পর মদিনার ছোট ছোট বাচ্চারা নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে আছে। আল্লাহু আকবার। নবীকে দেখবে। নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যায়, প্রত্যেকটা মানুষ এসে নবীর এক নজর চেহারা দেখার জন্য পাগল পারা হয়ে আছে। এক নজর নবীর চেহারাটা দেখবে, এক নজর নবীর চেহারা দেখে তারা বরকত নিবে, নবীর হাতের সাথে হাত মিলাইবে, নবীর চেহারাকে এক নজর দেখবে। আল্লাহর নবী বলেছে, কোন ব্যক্তি যদি ঈমানের হালতে নবীরে দেখতে পারে, আর যদি ঈমানের হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারে, ওই ব্যক্তিরা সাহাবিয়াতের মর্যাদা পায় যায়। আর সাহাবীর মর্যাদা কত জানেন? পৃথিবীতে একজন আদনা থেকে আদনা সাহাবী, ওই সাহাবীর মর্যাদাটা পুরা উম্মতের আমলকে যদি এক পাল্লায় করা হয়, আর নবীর একজন আদনা সাহাবী যিনি একমাত্র একবার শুধু নবীর সহবত পাইছে, ওই সাহাবীর মর্যাদার সমান হবে না। পৃথিবীর সব উম্মতের আমলকে যদি এক পাল্লায় করা হয়, আর নবীর একজন মাত্র সাহাবী অল্পটুক সময় পাইছে, নবীকে দেখছে, দুনিয়াতে ঈমানের হালতে দেখছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মত কিতাবের ভিতরে আসছে, ওই আদনা থেকে আদনা একজন সাহাবীর মর্যাদা, আর পুরা উম্মতের আমলকে যদি এক পাল্লায় করা হয়, ওই নবীর আদনা সাহাবীর আমলটা পুরা উম্মতের আমলের চাইতে ভারী হয়ে যাবে। তাহলে নবীকে দেখলে কত ভাগ্যবান হওয়া যায়। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, মদিনায় যাওয়ার সময় মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে দেখার জন্য পাগল হয়ে আছে। কতটা নবীকে মহব্বত করছে দেখেন। হুসাইন ইবনে ওহব বলেন, ছোট্ট একজন সাহাবী তার বাবার সাথে হাত ধরে, বাবাকে হাত ধরে প্রতিদিন মদিনার উপকণ্ঠে যে রাস্তা দিয়ে নবী আসবেন, ওই রাস্তায় এসেই বাবার সাথে প্রতিদিন দাঁড়ায় থাকে, যার নাম হলো তলহা ইবনুল বরা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলেন তো? এই মুখস্থ হয় না? তলহা ইবনে বরা। কি বলেন সবাই? নেতা খেতাদের নাম আমাদের মুখস্থ থাকে, কিন্তু সাহাবীদের নাম মুখস্থ থাকে না। কথা কন না কে? নায়ক নায়িকার নাম সন্তানদের মুখস্থ হয়, পেলোয়ারের নাম সাকিব আল হাসান, এগুলো আমাদের সন্তানদের মুখস্থ হয়। আমরা কয়জন এমন আছি যে সাহাবীদের নাম আমাদের ছোট ছোট সন্তানদেরকে শিখাইছি? শিখাই নাই। ছোট ছোট বাচ্চা দেখেন নবীর প্রেম কতটা ছিল। তলহা ইবনে বরা প্রতিদিন নবীকে দেখার জন্য একদিন আসছে, দেখে নবী আসে নাই। 2 দিন আসছে, নবী এখনো আসে নাই। অনেক দূর থেকে নবী আসতেছেন, উটের উপরে সোয়ার হয়ে মক্কা থেকে হিজরত করে আসতেছেন।
তৃতীয় দিনে নবীকে যখন দেখছেন মদিনার উপকণ্ঠে যখন আসছে, তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো মানুষকে ভিড় ঠেলে আল্লাহর নবীর হাতের সাথে যায় হাত মিলাইছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর সাথে প্রতিদিন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য তালহা ইবনে বরা বাবার সাথে নবীজির দরবারে আসে। একদিন আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী এই তালহা ইবনে বরা, মাত্র 9 বছর 10 বছর বয়স, আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাই নাকি? এত ছোট্ট একজন বাচ্চা, তুমি আবার আমার ভালোবাসাই বা কি বুঝো? ছোট্ট বাচ্চা, তুমি আমার ভালোবাসাই বা কি বুঝো? আল্লাহর নবী পরীক্ষা করার জন্য ওই ছোট বাচ্চাকে বলতেছেন, সত্যি তুমি আমারে ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি ভালোবাসি। বলে, তাই নাকি? ভালোবাসার প্রমাণ দিতে পারবা? বলে, হ্যাঁ, যা বলবেন তাই আমি প্রমাণ দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা গুলাম। আল্লাহর নবী ছোট্ট সন্তানের ওই কথা না শুনে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তালহা ইবনে বরা রে, ইযহাবু ওয়াক্তুল আবাদ। এ তালহা, ওই যে তোমার বাবা বসে আছে। ছোট্ট সন্তান তালহা নিজের কাছে সব সময় একটা ছোট্ট তরবারি রাইখা দিত নিজের সেফটির জন্য। আল্লাহর নবী বললেন, তালহা, ওই যে তোমার বাবা বসে আছে, যাও তো দেখি তোমার বাবার কল্লাটা নিয়ে আসো তো দেখি, আমি নবীকে ভালোবাসা। কিতাবের ভিতরে আসছে, ফাখরাজা তালহা। তালহা ছোট্ট বাচ্চা, সাথে সাথে দাঁড়ায় গেছে। নিজের বাবার দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে। বাবার কাছে যখন গেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, তালহা রে, না না, ওয়ালাম উবাসু বিকাতিয়াতি রাহমিক। হে তালহা, আমি তো মা বাবার সাথে নিজেদের সন্তানদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য আসি নাই, আমাকে তো আল্লাহ তাআলা রহমতের জন্য পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী শুধুমাত্র পরীক্ষা করলেন। এই পরীক্ষায় এতটুকু পরীক্ষা করার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরে, শুধু তুমি আমারে ভালোবাসো না, আমিও আজকে থেকে হুব্বান জাম্মা, আমিও তোমারে নিজের কলিজা দিয়া মহব্বত করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলে। নবীরে ছোট্ট সাহাবী ভালোবাসছে। আল্লাহর নবী বলেন, আমি তোমারেও ভালোবাসা শুরু করে দিলাম। এই সাহাবী প্রতিদিন নবীজির দরবারে আসতো, নবীজির নুরানি চেহারার দিকে তাকায়া থাকতো। এ মুসলমান, নবীকে কেমন তারা ভালোবাসছে একটু দেখেন না। নজির দিতেছে আপনাদেরকে, একটু চোখের পানি ফালাইতে পারেন কিনা দেখেন। নবীর ভালোবাসায়, নবীর প্রেম নিয়ে কথা বলতেছি। কয়েকদিন পরে এই ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার তালহাটা কই? আমার ছোট্ট তালহা কেন আমার দরবারে আসে না রে সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই ছোট্ট সাহাবী তালহা তো অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী খবরটা পাওয়া মাত্রই ফামারিজা তালহা ওয়া ইয়াউদু বিল মারিজ। আল্লাহর নবী বলেন, চলো আমি তাড়াতাড়ি করে যাব, আমি তালহার বাড়িতে একটু তালহার চেহারাটা দেখার জন্য যাব, আমি অসুস্থ রোগীকে দেখার জন্য তালহার বাড়িতে যাব। কিতাবের ভিতরে পাওয়া যায়, মসজিদ নববী থেকে 3 কিলোমিটার দূরে তালহার বাড়ি। কয় মিটার? 3 কিলোমিটার দূরে তালহার বাড়ি। আল্লাহর নবী যে সময় বের হয়েছেন সাহাবীদেরকে নিয়ে, ওই সময়টা ছিল 3টা বিপদের মৌসুম। এক নাম্বার ছিল ওয়াফিস শিতাই ওয়াফিল বারদি ওয়াফিল গায়মি। হাদিসের ভিতরে আসছে ওই মৌসুমটা ছিল বড় ঠান্ডার মৌসুম, শীতের মৌসুম ছিল। 2 নাম্বার হলো ওয়াফিল বারদি ওয়াফিল গায়মি, অত্যন্ত মেঘাচ্ছন্ন ছিল, অত্যন্ত অন্ধকার ছিল, আবার আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পর্যন্ত পড়তেছিল। আল্লাহর নবী এই 3টা মুসিবতকে অতিক্রম করে তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী যায় তালহার বাড়িতে যায়, তালহার সেবা শুশ্রূষা করার পরে তালহার বাবাকে ডাক দিয়া বলছে, বরা রে,
তোর সন্তান হয়তোবা বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। বড় তলহার অবস্থা তো বড় খারাপ, হয়তোবা বেশি দিন বাঁচবে না, কিন্তু এই তলহা তো আমি নবীর কলিজা দিয়া মহব্বত করছি, আমি নবীর এত ভালোবাসছে, আমি নবী এই তলহাকে বড় ভালোবাসা ফালাইছি। এই সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই সন্তানটা বিদায় হয়ে গেলে আমি নবীর একটু খবর দিবা, ফাজুনুনি ওয়ালহিকুনি ওয়া উসাল্লি আলাইহি। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী তলহার বাবারে ডাইকা ডাইকা বলছে, আমি নবীরে খবর দিবা, আমি নবী নিজে আয়েশা তার জানাজার নামাজটা নিজে পড়াবো। তো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী বলছে আমি নবী নিজে আসবো তার জানাজার নামাজে, নিজে আয়েশা আমি তার জানাজার নামাজ পড়াবো। ফাজুনুনি, আমাকে একটু খবর দিবা, আমারে একটু খবর দিবা। ওয়া আলহিকুনি ওয়া উসাল্লি আলাই, আমি এসে তার জানাজার নামাজে শরীক হবে এবং তার জানাজার নামাজ পড়াবো। কিতাবের ভিতরে আসছে কিছুক্ষণ পরেই আল্লাহর নবীজি যখন তার বাড়ি থেকে রওনা দিয়া, আল্লাহর নবীজি কিছুক্ষণ না যাইতে যাইতে ওই সাহাবীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট বাচ্চা যখন বিদায় হয়ে যাবে, বাবাকে ডাক দিয়া বলছে, বাবা আমার নবী তো আসছিল আপনাদের কাছে, আমার নবী কি বলছে একটু আমাদেরকে বললেন না একটু, বাবা আমারে একটু জানান না, আমার নবী আমার ব্যাপারে আপনাদের কাছে কি বইলা গেছে, আল্লাহর নবীজি কি বলে গেছে আমার ব্যাপারে একটু বলেন। তলহার বাবা ডাক দিয়া বলে, তলহা রে, তুই তো আমার নবীর কলিজার মানুষ হয়ে গেছিস রে তলহা, তোর তা বড় সৌভাগ্য। নবীজি বলে গেছে তুই যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাস, আমার নবী নিজে আইসা তোর জানাজার নামাজ পড়াবে। ওয়াউদফিনুনি, এবং আমার নবী বলেছে আমি নিজে তোমার দাফন কাফনের ভিতরে নবী নিজে শরীক হবে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। ছোট বাচ্চা এই কথাটা শোনা মাত্র খুশি হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, লা লা, না বাবা না, আমার নবীকে ডাকবেন না, আমার নবী যেন আমার জানাজার নামাজে না আসে, আমার নবীকে আমার জানাজা পড়ানোর জন্য ডাকবেন না গো বাবা। কেন রে তলহা, আমার নবীকে কেন ডাকবো না? নবী যদি আইসা জানাজার নামাজ পড়ায়, নবী যদি দাফন কাফন করে, এর চাইতে বড় সৌভাগ্যবান তো আর কেউ হইতে পারে না। কিন্তু ছোট্ট তলহা দেখেন কি বলে, তলহা ডাক দিয়া বলে, বাবা আমাদের বাড়িতে আসতে গেলে একটা ইহুদিদের বাড়ি পার হয়ে আমাদের বাড়িতে আসতে হয়। বাবারে, আমি যদি রাতের বেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার নবীরে রাত্রি বেলায় ডাকবেন না, কারণ আমার নবী যখন রাতের বেলায় ওই ইহুদের বাড়ি অতিক্রম করে যখন আসতে লাগবে, ওই ইহুদিরা আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। আল্লাহু আকবার। আমার নবীরে কষ্ট দিবে, আমার নবীর শরীরের ভিতরে আঘাত করবে, আমি তলহা এটা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবীকে রাত্রি বেলায় আমার জানাজা হইলে আমার নবীকে ডাকবেন না, তবে যদি দিনের বেলায় আমি ইন্তেকাল করি আমার নবীরে ডাকবে। কিতাবের ভিতরে আসছে রাত্রি বেলা তলহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তলহাকে তার বাবা নিজে দাফন কাফন পড়ায়া জানাজা করায়া তাকে দাফন কাফন করে দিছে। কবরস্থ করে দেওয়ার পরে পরের দিন সকালবেলা আল্লাহর নবীর কাছে যায় খবর দিছে, পয়গম্বর আপনার ছোট্ট সাহাবী কলিজার টুকরা তলহা ইবনুল বরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু বিদায় হয় এইখান তো হয় নাই, ও নবী তার বাবা নিজে তার জানাজার নামাজ পড়াইছে, তারে নিজে জানাজার নামাজ পড়ায়া তারে দাফন কাফন করে দিছে। আল্লাহর নবী আবারও 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়িতে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বরারে কেন তুই তোমার সন্তানরে তুমি দাফন কাফন করলা? আমি নবী তো নিজে বলছি, আমি নবী না নিজে আসার কথা ওয়াদা দিছিলাম, কেন আমার তলহারে তুমি দাফন করে দিলা? তলহার বাবা ডাক দিয়া বলে, পয়গম্বর আমরাও তো চাইতেছিলাম আপনার সৌভাগ্যটা আমরা পাই, আপনি জানাজা পড়াইলে আমাদেরও তো বড় সৌভাগ্য হইতো, আমরাও আপনার পিছনে জানাজার নামাজ পড়তে পারতাম, কিন্তু দয়ার নবী মায়ার নবী গো, আমার
আমার তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার এই ওসিয়ত কইরা গেছে, আমরা যেন রাত্রিবেলায় আপনাকে ডাইকা যেন কষ্ট না দেই, কারণ রাত্রিবেলা আসতে গেলে ইহুদিরা আপনার শরীরের ভিতরে আঘাত করতে পারে, আপনার শরীরের ভিতরে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। আর আমার তলহা তো আপনার কলিজা দিয়া মহব্বত করছে, যার কারণে রাত্রিবেলা আপনার খবর দেই নাই। আপনারা বলেন তো, এই কথা বলার পরে নবীজির প্রতি তার মহব্বত কমবে না বাড়বে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, পড়ারে চল না একটু তার কবরের কাছে যাই। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলার দরবারে দুই হাত উত্তোলন করেছে। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, মালিক, আমার তলহা আমার এক কলিজা দিয়ে দুনিয়াতে মহব্বত করছে, মোরা যাওয়া ইন্তেকাল করার পূর্ব পর্যন্ত আমি নবীরে ভালোবাসে গেছে, আমি নবীর খারাপই চাই নাই, আমি নবী ইহুদিদের দ্বারা কষ্ট পাবো এইটাও তলহা চাইতো না। ও মালিক, আমি তলহার জন্য দোয়া করে দিলাম, এই তলহারে কিয়ামতের ময়দানে দেখলে আপনি তলহারে যখন দেখবেন, আপনি যেন তলহারে দেখা একটা হাসি দিয়া দেন। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে যখন এই সাহাবী আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ তাআলা তাকে একটা মুস্কি হাসি দিয়ে বরণ করে নিবে। আর ওই সাহাবীটারে আল্লাহর নবী বলেছেন, ওই সাহাবীটা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। এইটা তো ছোট্ট একটা বাচ্চার মহব্বতের কথা বললাম। এ মুসলমান, এখন তো দুনিয়ার ভিতরে নবীর মহব্বত করনেওয়ালা পাওয়াই যায় না, কিন্তু নবীর তদানীন্তন সময়ে নবীকে কত মহব্বত করছে জানেননি? শুধু পুরুষরাই নবীরে ভালোবাসা নাই, মহিলারা পর্যন্ত আমার নবীকে কলিজা দিয়া মহব্বত করছে। ওই যে একটা হাদিস বলছি, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসা লাগবে, নিজের মা বাবার চাইতে বেশি ভালোবাসা লাগবে, ওই নজিরটা সাহাবীরা দেখাইছে। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এক মহিলা সাহাবী ছোট্ট একটা বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে আইসা আল্লাহর নবীর দরবারে দাঁড়ায় গেছে। সালাম দিয়ে বলে, পয়গম্বর কোথায় যাবেন? আল্লাহর নবী বলে, যুদ্ধের ময়দানে যাব। মা, এখন কিসের জন্য আসছেন, কি চাইতে আসছেন? আল্লাহর নবী মনে করছেন গরিব কোন মহিলা আমার কাছে আসছে, আমার কাছ থেকে কিছু সওয়াল চায়। কিন্তু মহিলা ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি আপনার কাছে কিছু চাইতে আসি নাই। ও পয়গম্বর, আমি তো শুনেছি আপনি এখন যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের যুদ্ধে রওনা দিয়া দিবেন, কিন্তু মা শুনছেন তো ঠিক, আপনি ছোট্ট বাচ্চা নিয়ে কিসের জন্য আসছেন একটু বলেন না। মহিলাটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি শুনেছি মহিলাদের যুদ্ধের ময়দানে যাওয়া যায় না, মহিলাদেরকে যুদ্ধ করা নিষেধ, আপনি হারাম করে দিছেন, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, কিন্তু পয়গম্বর আমরা তো আপনাকে কলিজা দিয়া দিল দিয়া মহব্বত করি, আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। মারে, বুঝলাম তো আপনি আমার কলিজা দিয়া মহব্বত করেন, কিন্তু এখন আমি কি করব? আল্লাহর নবীজির কাছে মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, কিন্তু এই যে আমার দুধের একটা বাচ্চারা নিয়ে আসছি, আপনি এই বাচ্চাটারে গ্রহণ করে কি করব গো মা? এই দুধের বাচ্চা নিয়ে কি করব? বলে, পয়গম্বর, এই দুধের বাচ্চাটা আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। যুদ্ধের ময়দানে কাফের বেদুইনগুলো যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনি ওই তীরের সামনে আমার ছোট্ট বাচ্চাটারে ধরবে, আপনি আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ধরবেন, আমার দুধের বাচ্চার পিঠের ভিতরে শরীরের ভিতরে তীরগুলো লাগুক, তবুও একটা তীর যেন আপনার শরীরের ভিতরে আইসা না লাগে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারে, এই ছোট্ট বাচ্চাটা নিয়ে আমি দুধের যুদ্ধের ময়দানে যাইতে পারবো না গো মা, নিয়ে যা,
আল্লাহর নবীর কাছে মহিলাটা কেঁদে কেঁদে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তবুও কোনো আমার আফসোস নাই, কিন্তু আপনি নবীর শরীরের ভিতরে যেন একটা তীরের আঘাত না লাগে। আল্লাহু আকবার। এতটা নবীকে নিজের ছোট্ট বাচ্চা, নিজের জীবন। আমাদের মায়েরা এখনকার মায়েরা কি পারবে? কথা বলেন না কেন? সন্তানকে কলিজা দিয়া মহব্বত করে না এখনকার মহিলা? তদানীন্তন সময়ে মহিলা বলতেছে, পয়গম্বর, আমার দুধের বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক, আমার আফসোস নাই, আমার কোনো টেনশন নাই, তবু আপনার শরীরের ভিতরে যেন একটা তীরের আঘাত না লাগে। এমন কইরা কইরা মহিলারাও আমার নবীর প্রতি ভালোবাসার নজির দেখাইছে। আল্লাহু আকবার। এ মুসলমান, এ জেলা শেরপুরের মুসলমান, শ্রীবরদীর মুসলমান, শুধু মনে করছেন একজন মহিলা এমন নজির দেখাইছে, না না, একজন মহিলা এমন নজির দেখায় নাই। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট পাইতেছেন নি আপনারা? খারাপ লাগতেছে নি? শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে যাবেন তো? থাকবেন তো? না হলে প্রধান বক্তাকে এখন নিয়ে আসতে বলবো যে বয়ান ভালো লাগতেছে না, প্রধান বক্তাকে নিয়ে আসেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু দুই হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনা যেখানে, আলহামদুলিল্লাহ বলেন। একজন মহিলা শুধু এরকম নবীর ভালোবাসার নজির দেখায় নাই, এরকম শত শত নজির কিতাবের ভিতরে আসছে। শত শত নজির মহিলারা তদানীন্তন সময় দেখাইছে। উহুদের যুদ্ধের ময়দানে এক মহিলা শুনছে যে নবীজি যেন দুনিয়ার থেকে ইন্তেকাল হয়েছে, নবীকে কে যেন কাফের বেদুইন করে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। মহিলা পাগলের মতো নিজের ঘর থেকে বের হয়েছে, দৌড়াইতেছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা মুজাহিদকে পাইছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে। এক সাহাবীকে লক্ষ্য করে বলে, ও সাহাবী, তুমি একটু বলো না, আমার নবী যুদ্ধের ময়দানে, আমার নবী বেঁচে আছে নাকি আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ওই সাহাবীটা ডাক দিয়ে বলে, মারে, আপনি কই যান? বলে, আমি যুদ্ধের ময়দানে যাব। কিসের জন্য যান? বলে, আমি আমার নবীর খবর জানতে চাই। আল্লাহু আকবার। সাহাবীটা ডাক দিয়ে বলে, মারে, যুদ্ধের ময়দানে যায়েন না, আপনার সন্তান তো উহুদের যুদ্ধের ময়দানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মা। মহিলাটা ইন্না লিল্লাহ পরে ডাক দিয়া বলে, ভাই, আমি আমার নবীর খবর জানতে চাই, আমি আমার সন্তানের খবর জানতে চাই না, আপনি একটু বলেন না, আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বলে, নবী দুনিয়াতে বেঁচে আছে, বিশ্বাস হয় না, আবারও সামনের দিকে দৌড় দেয়। আবারও একজনের সাথে দেখা হয়েছে, আর একজনকে ডাক দিয়া বলে, ভাই, আপনি একটু বলেন না, আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি? বলে, না, আমার নবী তো বেঁচে আছে, তবে আপনার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলাটা ডাক দিয়া বলে, না না, আমি আমার স্বামীর খবর নিতে চাই না, আপনারা একটু বলেন না, আমার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি? আবারও সামনের দিকে দৌড়ায়। এরকম করে যাইতে যাইতে আরেকজনের সাথে দেখা হয়েছে, ডাক দিয়া বলে, কই যান? বলে, আমি যুদ্ধের ময়দানে যাই। বলে, আপনার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার বাবা তো উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা দৌড়ায়া দৌড়ায়া যায় আর ডাক দেয়া বলে, আমি আমার ভাইয়ের খবর জানতে চাই না, আমি আমার বাবার খবর জানতে চাই না, আমি আমার সন্তানের খবর জানতে চাই না, আমি আমার স্বামীর খবর জানতে চাই না, আপনারা একটু বলেন না, আমার দয়ার নবী, মায়ার নবী কি দুনিয়াতে বেঁচে আছে নাকি? কিছুক্ষণ পরে আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে। আল্লাহর নবীকে দেখা মাত্র ডাক দেয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে দেখার পরে আমার সন্তান হারানোর ব্যথা, আমার ভাই হারানোর ব্যথা, আমার স্বামী হারানোর ব্যথা, আমার ভাই হারানোর ব্যথা, সব ব্যথাগুলো আমি ভুলে গেছি। আপনি নবী দুনিয়াতে আছেন, এইটা দেখাই আমি আমার পৃথিবীর সব দুঃখ কষ্ট বেদনা ভুলে গেছি। এমন তো সাহাবীরা নবীকে ভালোবাসার নজির দেখাইছে। এ মুসলমান নিজের সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসছে, বাবার চাইতে বেশি ভালোবাসছে, মায়ের চাইতে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। এমন তো নজির পাওয়া যায় নিজের স্ত্রীকে নিজের স্ত্রীর চাইতে সাহাবীরা নবীকে কলিজা দিয়া মহব্বত করত। সুবহানাল্লাহ বলেন না। নবীর ইশক নিয়ে কথা বলার জন্য বলছে দেখে 2-4 মিনিট কথা বলতেছি। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীর নাম কিতাবের ভিতরে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কত হৃদয় বিদারক ঘটনা দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির কাছে ডাক দিয়া বলেন, পয়গম্বর ইজনি, আমাকে একটু অনুমতি দেন না, আমি একটু বিবাহ করব, আমার একটু অনুমতি দেন। সুবহানাল্লাহ। নবীর কাছে যাইয়া আল্লাহর নবী সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর আমার একটু অনুমতি দেন, ছুটি দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে যা যা, আমি তোমারে ছুটি দিয়ে দিলাম, লাইলাতুজ জুফাফের জন্য ছুটি দিয়ে দিলাম। বিবাহ করবা, বিবাহ কইরা বাসর করবা, তোমারে আমি 3 দিনের জন্য ছুটি দিয়ে দিলাম, যাও। আল্লাহর নবী বিবাহ পড়ায়া উহুদের যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, এই সাহাবীটা বিবাহ করার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে বাসর রাত্রি করেছে। গোসল করার জন্য ফজরের সময় পুকুরের পাড়ে গেছে, গোসল করবে, পানিটা নিবে, নিজের শরীরের ভিতরে পানিটা ঢালবে। ইতি মুহূর্তে কে যেন মদিনার প্রান্ত দিয়া ডেকে ডেকে বলে যায়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মুহাম্মদ তো নাই, মুহাম্মদকে শহীদ করে দিয়েছে। মুহাম্মদ তো নাই, মুহাম্মদকে শহীদ করে দিয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসল করা বাদ দিয়া নিজের স্ত্রীকে ডাইকা ডাইকা বলে, প্রিয়তমা স্ত্রী রে, দে না রে, আমার তরবারিটা একটু দে না। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি না আল্লাহর নবীর কাছ থেকে ছুটি নিছেন জিহাদের ময়দানে, আপনাকে তো নবীজি যাইতে বলে না, আপনাকে তো বিবাহ করার জন্য নবীজি 3 দিনের ছুটি দিছে। জোরে বলেন কয় দিন? 3 দিনের ছুটি দিয়ে দিছে। আপনাকে তো বলছে আপনাকে লাইলাতুজ জুফাফের জন্য ছুটি দিয়ে দিছে। কেন আপনি এই মুহূর্তে তরবারি চান? আপনি তো গোসলও করেন নাই, আগে গোসলটা করেন, তারপরে আপনি তরবারিটা খুঁজা খুঁজা দেখেন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি রে, কার জন্য গোসল করব রে, কার জন্য আর গোসল করব? যেই নবীর জন্য পবিত্র হব, ওই নবী যদি দুনিয়াতে না থাকে আমার গোসল করার আর দরকার নাই। কিতাবের ভিতরে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে নিজের স্ত্রীকে ডেকে ডেকে বলে, প্রিয়তমা স্ত্রী রে, একটা মাত্র রাত তোমার সাথে পেয়েছিলাম, একটা রাত্রিতে তোমার সাথে থেকেছি, ভালো মতো তোমার চেহারাটাও দেখতে পারি নাই, ভালো মতো তোমারে দেখতেও পারি নাই। আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি গাজী হয়ে ফিরে আসি আমার সাথে তোমার দেখা হবে রে বিবি। আর যদি গাজী হয়ে ফিরত না আসি, যদি শহীদ হয়ে যায়, জান্নাতের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার বলে আল্লাহর নবীর সাহাবী বিবির কাছ থেকে রুখসত নিয়ে নিল, তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বীর বিক্রমে কাফেরদেরকে কচু কাটা করতেছে, কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে করে দিতেছে। তরবারিটা এত দ্রুত গতিতে চালাইতেছে, পিছনের দিক থেকে একজন কাফের হযরতে হানজালাকে লক্ষ্য করে পিছনের দিকে তীরটা নিক্ষেপ করে দিয়েছে। হযরতে হানজালার পিঠের ভিতরে তীরটা লাগছে, হযরতে হানজালা তবুও তরবারি চালানো বন্ধ করে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বীর বিক্রমে চালাইতেছে।
আর একটা তীর অনেক দূর থেকে এসে হযরতে হানজালার বুকের ভিতরে রাখছে। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে পড়ে গেছে। কয়েকটা তীর লাগার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো প্রবাহিত হইতে হইতে শরীরটা বড় নিস্তেজ হয়ে গেছে। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে পড়ে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীজি উহুদের যুদ্ধ শেষ করার পরে উহুদের যুদ্ধের ময়দানে একজন নয়, দুইজন নয়, ৭০ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছিল। জোরে বলেন কয়জন? ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। আল্লাহর নবীজি প্রত্যেকটা সাহাবীর লাশগুলোকে একত্রিত করে করে কিতাবের ভিতরে আসছে শহীদের লাশগুলোকে গোসল দিতে হয় না, বিনা গোসলে তাদেরকে জানাজা করে আল্লাহর নবীজি দাফন কাফনের ব্যবস্থা করবে। ইতি মুহূর্তে এক মহিলা দৌড়ে আসে আল্লাহর নবীর কাছে, সে ডাক দেয়া বলে পয়গম্বর, সালাম দিয়া ডাক দেয়া বলে পয়গম্বর আমারে কি চিনছেননি? বলে না মা, আমি তো তোমারে চিনতে পারি নাই, তুমি কে? বলে গত রাত্রি তো আপনি যার বিবাহ পড়াইছেন আমি সেই হযরতে হানজালার স্ত্রী, আমি সেই নববন বিবাহিতা স্ত্রী হযরতে হানজালার স্ত্রী। আমার স্বামীর এখনো পর্যন্ত খোঁজ পাই নাই, আমার স্বামীর একটু খুঁজে দেখে আমার স্বামী কি গাজী অবস্থায় আছে নাকি শহীদ হয়ে গেছে। যদি গাজী অবস্থায় থাকে তবু আমার কোনো আফসোস নাই, যদি শহীদ হয়ে যায় তবু আমার কোনো পেরেশানি নাই। আল্লাহু আকবার বলে। নিজের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও কোনো টেনশন, কারণ যুদ্ধের ময়দানে শহীদ হইলে আল্লাহর নবী বলেছে যারা শহীদ হয় কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা হবে দ্বিতীয় স্তরের মর্যাদা। ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন শহীদদের মর্যাদা হবে তৃতীয় স্তরে। সর্বপ্রথম স্তর থাকবে বিনা হিসাবে নবীদেরকে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। দ্বিতীয় নাম্বার স্তর থাকবে হযরত আবু বকরের স্তর, সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। সিদ্দীকিনের মর্যাদা। তৃতীয় নাম্বার স্তর হলো ওয়াশুহাদা, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন শহীদদেরকেও বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। আল্লাহু আকবার। বিনা হিসাবে শহীদ হয়ে যাবে। মহিলাটা ডাক দিয়ে বলতেছে আমার স্বামী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তবুও আমার কোনো আফসোস নাই, আর যদি গাজীর বেশে থাকে তবুও আমার কোনো চিন্তা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন মারে তুমি একটু দাঁড়াও না, আমরা একটু খুঁজে খুঁজে দেখি তোমার স্বামী কি জীবিত আছে নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জীবিত যারা আহত হয়েছে তাদের ভিতরে খুঁজে খুঁজে দেখো হযরতে হানজালা নামের কোন সাহাবী আসেনি। কিতাবের ভিতরে পাওয়া যায় আহত ব্যক্তিদের ভিতরে হযরতে হানজালাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন তাহলে তোমরা একটু শহীদদের লাশের ভিতরে হযরতে হানজালার লাশটা খুঁজে দেখো না। হযরতে হানজালা আসেনি। আল্লাহর নবীর সাহাবীরা শহীদদের লাশের ভিতরে শহীদদের লাশ ৬৯টা লাশকে একত্রিত করে রাখা হয়েছে। সবগুলো লাশের ভিতরে খুঁজা খুঁজা দেখে হযরতে হানজালার লাশকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। হযরতে হানজালা নাই। কি ব্যাপার হযরতে হানজালা কই গেল? নাকি উহুদ পাহাড়ের টিপায় পড়ে আছে? তালাশ করে দেখো না উহুদের কোন পাহাড়ের চিপায় জবায় পড়ে আসেনি। হযরতে হানজালার লাশটা খুঁজে দেখো, হযরতে হানজালার শহীদ হয়ে যাওয়ার লাশটা খুঁজে দেখো, কই কই কোথাও পাওয়া যায় না। সাহাবীরা খুঁজা খুঁজা ডাক দিয়ে বলে পয়গম্বর কোথাও তো হযরতে হানজালার লাশকে খুঁজে পাই না। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেল, না জানি আমার হানজালার উপরে আল্লাহ তাআলা বুঝি না নারাজ হয়ে গেছে, আমার হানজালার উপরে বুঝি আল্লাহ তাআলা রাগ হয়ে গেছে। কিতাবের ভিতরে আছে মহিলাটা ডাক দেয়া বলে পয়গম্বর শহীদ যদিও হয়ে যায় আমার স্বামীর লাশটাকে একটু বিনা গোসলে যেন আপনি কাফন দিয়েন না। আল্লাহর নবী ডাক দেয়া বলে কেন কেন? তোমার লাশটাকে শহীদের লাশটাকে তো বিনা গোসলেই কাফন করতে হয়, বিনা গোসলেই তো দাফন করতে হয়। ওই মহিলা ডাক দেয়া বলে পয়গম্বর
আমার স্বামী লাইলাতুজ জুফাফের পরে গোসল করবে, বাসর রাতের পরে গোসল করতে যাবে। ইতি মুহূর্তে আপনার ইন্তেকালের খবর পায়া বাড়ির থেকে গোসল না কইরাই বের হয়ে গেছে, যার কারণে আমি আসছি আমার স্বামীর লাশটাকে একটু গোসল করাইয়া দিবে, বিনা গোসলে তারে যেন কাফন না দেওয়ায়। আল্লাহর নবীজি খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবীদেরকে বলল, খুঁজতে থাকো, লাশটাকে খুঁজতে থাকো। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যায়া বল, আমার বন্ধু যেন পেরেশানি না হয়, আমার বন্ধু যেন চিন্তিত না হয়। আমি আল্লাহ তাআলা হযরত হানজালার ত্যাগটাকে এত সুন্দর করে কবুল করেছি। হযরত হানজালা নতুন স্ত্রীকে ফালায়া গোসল না করে যুদ্ধের ময়দানে আসছে, আর বীর বিক্রমের যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমি হানজালার ত্যাগটাকে এত কবুল করছি যে দুনিয়ার পানি দিয়ে তারে গোসল করাই নাই, আমি আল্লাহ তাআলা তারে আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, হযরত হানজালার লাশ তোমরা এদিক ওদিক তালাশ কইরো না, ওই যে যাও যা দেখো ওই গাছের নিচে হয়তো বা হানজালার লাশ পড়ে আছে। কিতাবের ভিতরে আসছে সাহাবীরা যায়া দেখে হযরত হানজালার চুল মোবারক দিয়া পানিগুলো টপ 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 করে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। হযরত হানজালার দাড়ি মোবারক দিয়া টপ টপ করে পানিগুলো প্রবাহিত হয়ে যায়। একটা দুইটা না, ৭০ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছিল। আল্লাহ তাআলা নিজে দুনিয়ার কোন পানি দ্বারা হযরত হানজালাকে গোসল দেয় নাই। নবীর ভালোবাসার কারণে, নবীকে মহাব্বত করার কারণে নিজের স্ত্রী চাইতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে। এইটাই তো ছিল সাহাবীদের নবী প্রেম। সাহাবীরা নবীকে এমনি এমনি কলিজা দিয়ে মহব্বত করে নাই। এ মুসলমান, নবীর সাহাবীদের আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। হাদিসের ভিতরে আসছে, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী। আল্লাহর নবীজি যখন উহুদের যুদ্ধের ময়দানে সমস্ত যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবীজি সাহাবীদেরকে তালাশ করার জন্য যায়েদ ইবনে হারিসকে বলছে, যায়েদ ইবনে হারিস, দেখো তো আমার কোন সাহাবী যুদ্ধের ময়দানে আহত অবস্থায় জীবিত আছে নাকি। তার ভিতরে অন্যতম একজন সাহাবী যার নাম হলো সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? সাআদ ইবনে রবি। নাম কি বলেন? সবাই বলেন সাআদ ইবনে রবি। আল্লাহর নবীজি বললেন, দেখো তো সাআদ ইবনে রবি কোথায় আছে, যদি সাআদ ইবনে রবিকে পাও তো তাকরাউ আলাইকা সালাম, আমি নবীর পক্ষ থেকে তার কাছে একটু সালামটা পৌঁছায় দিলাম। তো আসতে কইলেন সুবহানাল্লাহ। নবীজির পক্ষ থেকে আল্লাহর নবী বলছেন তার কাছে যায় একটু আমার সালামটা তার কাছে পৌঁছায় দিই। আর যদি তারে জীবিত পাও একটা কথা তারে জিজ্ঞাসা কইরো, সাআদ ইবনে রবিকে বলবা, এখন আপনার কেমন অনুভব হইতেছে? আল্লাহু আকবার বলেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের ভিতরে আসছে, পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতেছে। খুঁজে খুঁজে যায় দেখে আল্লাহর নবীজির সাহাবী সাআদ ইবনে রবি এক প্রান্তরে পড়ে আছে। আল্লাহর নবীজির সাহাবী তার কাছে যায় বললেন, আলাইকা তাকরাউস সালাম, আপনার উপরে আমার নবীজি সালাম পৌঁছায় দিয়েছেন। সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আলাইকা তাকরাউস সালাম, আপনার উপরেও সালাম বর্ষিত হোক এবং আমার নবীর উপরেও সালাম বর্ষিত হোক। আমার নবীর কাছে যায় আমার সালামটা পৌঁছায় দিবেন। চলে আসতেছে ইতিমধ্যে বলতেছেন, সাআদ ইবনে রবি, আপনাকে আরেকটা প্রশ্ন আল্লাহর নবীজি জিজ্ঞাসা করতে বলছেন। বলে, কি প্রশ্ন? বলে, আপনার এখন কেমন অনুভব হইতেছে? আপনি এই কথাটা একটু অভিব্যক্তি করেন, আমি একটু নবীজির কাছে এই কথাটা পৌঁছায়া দিই। সাআদ ইবনে রবি কি কথা বলছেন দেখেন, কিতাবের ভিতরে আসছে। সাআদ ইবনে রবি এই সময়ে বলে, লা আজিদুকা রিহাল জান্নাহ, আমি তো এখন জান্নাতের সুঘ্রাণ এই জমিন থেকে পাইতেছি। এই কথাটা বলেই সাআদ ইবনে রবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা এমনি তো নবীকে ভালোবাসে নাই,
এমনি এমনি তো নবীরে ভালোবাসে নাই। কিতাবের ভিতরে আসছে একটা না দুইটা না, এমন করে করে সাহাবীরা যারা ইন্তেকাল করেছে নিজেদের জীবনকে বিদায় দিছে, এমন কোন সাহাবীর গায়ের ভিতরে একটা দুইটা তীর লাগে নাই। আর একটা তো সাহাবীর নাম আসছে হাদিসের ভিতরে কিতাবুল বুখারীর ভিতরে মাগাজির ভিতরে আসছে, দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজির তাফসীরের ভিতরে আসছে, বড় লম্বা ইতিহাস। এই উহুদের যুদ্ধের ঘটনার ভিতরে আসছে এক সাহাবীর শরীরের ভিতরে একটা না দুইটা না ৭০ হাদিসের ভিতরে আসছে ৭০টা তীর তার শরীরে লাগছে। কয়টা? ৭০টা তীর। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে পাওয়া যায়, কাফেররা যখন অতর্কিত তীরের আক্রমণ করতেছিল, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দৌড়ায় যায়, নবীরে জাপটে ধরছে, পিঠ দ্বারা ঠেকাই নাই, তাও নবীকে এইভাবে ধরছে, বুকের সাথে জড়ায় ধরছে। কারণ এইভাবে যদি ধরে তো পিঠটা নবীজির দিকে চলে যায়। এতটুকু বেয়াদবি পর্যন্ত নবীর সাথে হবে, এইটাও সাহাবীরা বরদাস্ত করতো না। আল্লাহু আকবার। নবীরে বুকের সাথে এইভাবে জড়ায় ধরছে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, এভাবে করতে 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 ৭০টা তীর হযরত আবু দুজানা তার পিঠের ভিতরে মিশে। হযরত আবু দুজানা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আবু দুজানা আল্লাহর নবীজির উরুর উপরে মাথা রাখছেন। আল্লাহর নবী বলে, আবু দুজানা তোমার কি কষ্ট হয় না? তুমি আমার জন্য ৭০টা তীর তোমার বুকের ভিতরে নিলা, পিঠের ভিতরে নিয়ে নিলা। আবু দুজানা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে তো আমল বলতে কিছুই করি নাই। আল্লাহ তাআলার কাছে যখন আদালতের সামনে আমি দাঁড়ায় যাব, আল্লাহ তাআলা যদি বলে তুমি এ আবু দুজানা কি নিয়ে আসছো দুনিয়া থেকে, আমি বলবো আল্লাহ তাআলার কাছে যা আমি আমার নবীর জন্য আমার নিজের জীবনটা বিলায়া দিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। এমন তো ছিল সাহাবীদের ইতিহাস, যারা নবীকে কলিজা দিয়ে মুহাব্বত করছে। কলিজা দিয়ে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলাও তাদেরকে বেদামি বানায় নাই, বরং আল্লাহ তাআলাও তাদেরকে দামি বানায় দিবেন, দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দামি হইতে গেলে টাকা পয়সার দরকার হয় না। দুনিয়াতে দামি হইতে গেলে বড় সম্পদশালী হওয়া লাগে না। দুনিয়াতে দামি হইতে গেলে বড় সুন্দর চেহারাওয়ালা হতে হয় না। আল্লাহর কাছে যদি সুন্দর চেহারার দাম থাকতো, তাহলে হযরতে বেলালের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হইতো না। কথা বলেন, কথা বলেন। হযরতে বেলাল সাহাবী কেমন ছিলেন জানেন? হাবশী দেশের মানুষ, ইথিওপিয়ার দেশের মানুষ, আফ্রিকার মানুষ দেখেন না, এখন সবচেয়ে পৃথিবীর ভিতরে কালা মানুষ হলো আফ্রিকার দেশের মানুষ। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল এত কালা ছিল যে শুধু কালো না, তার হাতের তালু পর্যন্ত, মানুষ যদি কালো হয়, আমার এই দিক থেকে একটু যদি কালো দেখা যায়, হাতের তালুটা তো একটু ফর্সা। হযরতে বেলালের কেমন ছিল জানেন? হযরতে বেলালের হাতের তালু পর্যন্ত কালা ছিল, হযরতে বেলালের দাঁত পর্যন্ত কালা ছিল। কিন্তু আল্লাহ নবীর কাছে, আল্লাহ তাআলার কাছে হযরতে বেলালের দাম ছিল পৃথিবীর অন্যান্য ব্যক্তিদের চাইতে হযরতে বেলালের দাম বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। বেলালে হাবশীর দাম কেমনে বাড়ছে জানেন? হযরতে বেলালে হাবশী আল্লাহর নবীজিকে কলিজা দিয়া মুহাব্বত করছে, কলিজা দিয়া আমার নবীকে ভালোবাসছে। হযরতে বেলাল উমাইয়ার দাস ছিল। কষ্ট পাইতেছেন না আপনারা? খারাপ লাগতেছে নি? প্রধান মুক্ত কয়টার দিকে আসবে? 11:30। 11:30 তো বাজেই গেছে। শর্টকাটে বলি তাহলে, কষ্ট পাইতেছেন? আপনাদের সাথে আগামীতে দেখা হবে কি হবে না? নবীর ইশক নিয়ে কথা বললেও মজা পাওয়া যায়, এগুলোর ভিতরে কোনো অন্য গল্প কিচ্ছা কাহিনী বললে সওয়াব নাই। নবীর ইশক বুইয়া কথা বললেও ঈমানের ভিতরে মজা পাওয়া যায়, মজা পাওয়া যায়। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল আমার নবীকে কত ভালোবাসছে জানেন? আল্লাহ নবী যদি রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তা দিয়ে যখন হাঁটতো, তো আল্লাহ নবীজির সাহাবী হযরতে বেলাল নবীজির সামনে সামনে দিয়ে হাঁটতো। কখনো আল্লাহ নবীজির ডানে যাইতো, কখনো বামে যাইতো, কখনো সামনে যাইতো, কখনো পিছনে যাইতো। এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, বেলাল, নবীজির সামনে হাঁটা তো বেয়াদবি, নবীজির কথার উপরে উঁচু করে কথাও বলা যাবে না। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারীমা নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'যিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের পৃথিবীর কোন মানুষের কণ্ঠস্বর যেন আমার নবীর কণ্ঠস্বরের উপরে যেন উঁচা না হয়ে যায়। আল্লাহু আকবার। এই আয়াতে কারীমা যখন নাযিল হইছে, প্রত্যেকটা সাহাবীরা আস্তে আস্তে আওয়াজে কথা বলতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বলে, বেলাল, তুমি নবীজির সামনে কেন হাঁটো? নবীজির সামনে তো হাঁটলে বেয়াদবি হয়ে যাবে। আবার কখনো কখনো তুমি ডানে যাও, আবার কখনো দৌড়ায়া দৌড়ায়া বামে যাও, আবার কখনো পিছনে আসো। বেলাল, কারণ কি? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ও
এই মদিনার ভিতরে আমি বেলালের কেউ নাই, আমি বেলাল একজন ইয়েতিম মানুষ, আমি বেলালের তো একটা মানুষই আছে, তিনি হলেন দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল বলে আমি সামনের দিকে কেন যাই আবার ডানের দিকে কেন যাই জানো? আমার মনটা পড়ে মদিনার ভিতরে আমার নবী যখন হাঁটতেছে আমার মনে হয় কখনো যেন কাফের বেদুইন গুলো আমার নবীকে সামনের দিক থেকে তীর মারবে, আমি বেলাল এই জন্য সামনের দিকে দৌড়ায়া যায়। আবার কখনো মনে হয় আমার নবীকে ডানের থেকে কাফের বেদুইন গুলো দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য তীর মারবে, এই জন্য আমি বেলাল আবার কখনো ডানের দিকে যাই, আবার কখনো বামের দিকে যায়, আবার কখনো পিছনের দিকে যাই। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মক্কার কাফেররা যেন আমার নবীর শরীরের ভিতরে একটা তীরের আঘাত না লাগাইতে পারে, যার কারণে আমি বেলাল নবীজির চারপাশে দৌড়ায়া দৌড়ায়া যায়, আমি বেলালের শরীরে তীর লাগুক তবু আমার নবীর শরীরের ভিতরে একটা তীরের আঘাত যেন না লাগে। ওই বেলালের দাম কত হয়েছে জানেন? আল্লাহর নবী যেই মদিনার মসজিদ নববীর ভিতরে নামাজের ইমামতি করত, আর আল্লাহর নবী বলেছেন বিলাল রে আজকে তুমি মদিনার ভিতরে আমি নবী ইমামতি করব, আর তুমি আমার মসজিদ নববীর ভিতরে মুয়াজ্জিন হয়ে আজান দিবা। এই বেলালের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কত বেশি জানেন? সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবীর এই সাহাবী হযরত বেলালের দাম কত বেশি হবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত নবী রাসূল এসেছে সবগুলো নবীর ভিতরে আমাদের নবীকে সর্বপ্রথম জান্নাতে ডাকা হবে। সুবহানাল্লাহ, আসতে বললেন। সর্বপ্রথম আমার নবীকে জান্নাতে ডাকা হবে। আমাদের নবী জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবীর জন্য ইমিগ্রেশন কাজ করার অধিকার দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন হযরতে পয়গম্বরকে জান্নাতে যাওয়ার আরোহণ করার জন্য জান্নাতে যাওয়ার অধিকার দিবেন, ডাক দিবেন, দেখেন বেলালের দাম কত বাড়ছে। দেখেন একটু কথাটা শুনেন। ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা উটের উপরে আরোহণ করে, একটা উটের উপরে আরোহণ করে আমার নবীকে জান্নাতে যাইতে বলবেন। সুবহানাল্লাহ বলেন। ওই উটের লাগামটা থাকবে মুনি মুক্তা জহরত দ্বারা পেঁচানো। সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের ভিতরে আসছে পৃথিবীর অন্য কোন সাহাবীকে আল্লাহ তাআলা ওই উটের লাগাম ধরার জন্য বলবে না। আল্লাহ তাআলা হযরতে বেলালকে বলবে, বেলাল তুমি আমার নবীর উটের লাগামটা ধরে আল্লাহর জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাও। এই নবীজির বেলালের দাম কত বেশি হয়েছে জানেন? এমনিই তো বেশি হয় নাই। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ নবীজির ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা কান্না করতেছেন। নবীজিকে দাফন করে আসার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাট্টিগুলো বেঁধে, কাপড়ের পটলাগুলো বেঁধে মাথার উপরে নিয়ে এসে হযরত আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। আবু বকর, ও ভাই আবু বকর, বিদায় দেন, আমারে বিদায় দিয়ে দেন। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বিলাল কই যাবেন আপনি, কই যাবেন? বলে আমার নবী যেই মদিনাতে নাই ওই মদিনায় আমি বিলাল আর থাকতে চাই না। আল্লাহু আকবার বলে। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বিলাল আপনার কি দিরহামের সমস্যা? আমি আপনার দিরহামের ব্যবস্থা করে দিব, বাইতুল মাল থেকে আপনার জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিব। আর যদি আপনার খাবারের সমস্যা হয় আমি আপনাকে বাইতুল মাল থেকে খাবারের সমস্যা সমাধান করে দিব। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমি বেলালের খাবারের সমস্যা নাই, আমি বেলালের দিরহামের সমস্যা নাই, আমি বেলালের একটাই সমস্যা, আমি বেলাল আজান দিলে আবার নবী তো এসে আর ইমামতির মুসাল্লায় দাঁড়াবে না। হযরতে বেলাল গাট্টিগুলো নিয়ে দামেস্কের ভিতরে চলে গেছে। 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস হলো বেলালের আজানের ধ্বনি মদিনায় পাওয়া যায় না। মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলাল নাই রে, নবীও দুনিয়াতে নাই, হযরত বেলালও দুনিয়াতে নাই। আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে এসে নামাজ যখন পড়তো চোখের পানিগুলো ফালায়া ফালায়া নবীর জন্য ফুফায়া ফুফায়া কাঁদতো।
এই নবী মদিনাতে হযরত বিলাল আযান দিলে প্রত্যেকটা সাহাবীরা এসে মসজিদে নববীতে ভর্তি হয়ে যাইতো। হযরত বিলালকে 6 মাস পর্যন্ত মদিনার মসজিদে পাওয়া যায় না। হযরত বিলাল স্বপ্ন যুগে একদিন ঘুমের ভিতরে দেখে আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, বিলাল রে, কি এমন দোষটা করেছি রে বিলাল, তুমি কেন আমার কাছে আসো না? আজকে 6 মাস হলো আমি নবী রওজা মুবারকে শুয়ে আমি তোমার কণ্ঠের আজান শুনতে পাই না। হযরত বিলালের ঘুম ভেঙে গেছে। স্বপ্নের ভিতরে ঘুম ভাঙার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাপটিগুলো নিয়ে মদিনার ভিতরে চলে আসছে। মদিনায় যখন আসছে ছোট ছোট বাচ্চাগুলো তাকায় তাকায় দেখছে নবীর সাহাবী বিলাল আসতেছে, বিলাল আসতেছে। ছোট ছোট বাচ্চাগুলো যায় হযরত বিলালকে জোরে ধরে ডাক দেয়া বলে, চাচা, ও চাচা, 6 মাস হলে নবীও নাই, আপনিও নাই, 6 মাস পর্যন্ত আপনার আজানের ধ্বনি শুনি না গো চাচা। কত নবীর ছোট ছোট বাচ্চারা মহব্বত করছে দেখে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে ডাইকা বলে, ও চাচা, একটু বলেন না, আপনি তো আসছেন, আমার নবী কখন আসবে? আল্লাহু আকবার বলেন। আপনি তো আসছেন, কিন্তু আমার নবী কই? আমার নবীরে কেন দেখতে পাই না? হযরত বিলালের জন্য হযরত সাহাবীরা কান্নার আওয়াজ তুলে দিছে। মসজিদ নববীর ভিতরে আলান হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবী হযরত বিলাল চলে আসছে। এসের পরের মুসলমান 1 মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি শেষ করে। নানা আমাদেরকে গালে চুমো দিত, আমার নানা আমাদেরকে মুখে চুমো দিত। ও চাচা, আপনি একটু আজান দেন না, 6 মাস হলো আপনার আজানের ধ্বনি শুনতে পাই না। হযরত বিলাল সমস্ত সাহাবীদের আবদার ফিরিয়ে দিল, হাসান আর হুসাইনের আবদার ফিরিয়ে দিতে পারে না। হযরত বিলাল মদিনার মিনারের উপরে দাঁড়ায় আজানের আওয়াজ শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম করে যখন আজান দেয়, আজানের ভিতর থেকে আজান যত আওয়াজ বাড়ে তত হযরত বিলালের কান্নার আওয়াজও বাড়ে। মসজিদ নববীতেও কান্নার আওয়াজ বাড়ে। হযরত বিলাল আজান দেয়, প্রত্যেকটা সাহাবী চোখের পানিগুলো ঝরায় ঝরায় পড়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, হযরত বিলাল জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা ডাক দেয়া কিছুক্ষণ পরে হযরত বিলালের মুখের ভিতরে পানি ছিটায়া ছিটায়া হযরত বিলালের হুঁশ যখন ফিরে আসছে, হযরত বিলাল ডাইকা বলে, সাহাবীরা বলে, ভাই বিলাল, আপনি কেন আযানটা পরিপূর্ণ করলেন না? হযরত বিলাল ডেকে বলে, আমি যখন আগে আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছি, আমি একটা বাঁকা নজরে তাকায়া তাকায়া আমার নবীর চেহারাটার দিকে তাকাইতাম। আমি আমার নবীর মেম্বারের দিকে তাকাইলে আমার নবীর চেহারাটা দেখতে পাইতাম। আজকেও আমি ওই রকম ভাবে বাঁকা নজরে আমি তাকাইছি, কিন্তু আমি বিলাল আল্লাহর নবীর চেহারাটাকে যখন দেখি নাই, আমি জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছি। হযরত বিলাল এমন করে আমার নবীকে মহব্বত করছে। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালের আজানের পাওয়ার কত ছিল জানেন? এই কথাটা বলেই আমি শেষ করে দেই। আমরা তো মাইকে কথা বলি, আর মাইকে কথা বললে 2-3 কিলোমিটার 4 কিলোমিটার যায়, কিন্তু সিয়ারু আলামিন নুবালার কিতাবের ভিতরে আসছে, হযরত বিলাল যখন আজান দিত ডানে আওয়াজ যাইতো 27 মাইল। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল আযান দিলে বামে আওয়াজ যাইতো 27 মাইল, সামনে আওয়াজ যাইতো 27 মাইল, পিছনে আওয়াজ যাইতো 27 মাইল, আর উপরে আওয়াজ যাইতো আল্লাহর আরশে আজিমে। সুবহানাল্লাহ বলে। এমনি হযরত বিলালের মর্যাদা কিয়ামতের ময়দানে সমস্ত ব্যক্তিদের চাইতে উঁচু থাকবে। মানুষগুলো তাকায় তাকায় দেখবে, বলবে, কে রে এটা? বলবে, এটা নবীর মুয়াজ্জিন হযরত বিলাল। এইজন্য ইমামদের দাম আছে না নাই? মুয়াজ্জিনের দাম আছে না নাই? আলেম ওলামাদের দাম আছে না নাই? কিন্তু আমাদের দেশে আলেম ওলামাদের উপরে সবচেয়ে নির্যাতন করা হয়, সবচেয়ে বেইনসাফি করা হয়, বৈষম্য করা হয় এই আলেমদের সাথে। কথা বলেন ঠিক কিনা? যত বেতন কম হুজুরের, মসজিদের হুজুরের বেতন সবচেয়ে কম, মুয়াজ্জিনের বেতন সবচেয়ে কম, মাদ্রাসার হুজুরের বেতন সবচেয়ে কম।
এই জন্য এই বৈষম্য করবেন না, আলেমদেরকে কদর করবেন। নবীর ইজ্জত, নবীর মুহাব্বত নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবার দিলের ভিতরে নবীর ইশক, নবীর মুহাব্বত পয়দা করে দেন, বলেন আমিন। নবীর সুন্নতকে ভালোবাসবেন, সুন্নতের উপর আমল করবেন। নবীর সুন্নত ভালোবাসলেই আল্লাহর নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর নবীকে ভালোবাসলেই, আমার বয়ানের খোলাসা হলো, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, আর কোনো টেনশন আছে, চিন্তা আছে? এই জন্য নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করবেন না আমিন। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।